তাই তো আজ আমার সখী বলে কথা বলতে আমি রাজা ধনঞ্জয়কে করেছি সে তাহলে আমার সমাজে না না আরেকটিবার আমার সখী বোনকে যে দেখি না ও তোমার যুক্তিদাতা ও তোমার বুদ্ধিদাতা ওরে সখী না তো দিদি দেখবো আজ আমি তোর কথা বলতো না আমি রাজা ধনঞ্জয়কে করেছি শেষ তাহলে কি আমার সমাজে তোমার পূজা করে অনেক বাকি দিদি কোথায় বলে না কোথায় যাবে জানো এই মুহূর্তে চলে যাও সেই সনকার ভবনে সনকাকে বলে দেবে পূজা করতে সাতোয়ারি ভাত আনতে বলবে সেই সাতোয়ারি ভাতের মধ্যে কি দিয়ে আসবে জানো দিদি দিয়ে আসবে তোমার উদ্ধারিত করে ওর ছয় ছেলে যখন করবে ভক্ষ এ হল লোক থেকে পরেও লোকে করিবে গমন ওরে শুনি না তো একই কথা বলি রে বোন এই না রে বোন না আমি তো মা আমি মা হয়ে কেমন ভাবে ছয়টি সন্তানের জীবনী কেড়ে নেব রে বোন আমি পারবো না রে বোন আমি পারবো না তোমার কাছে যে মায়া মমতা কিছুক্ষণের জন্য অদূরে দিতে হবে বিসর্জন তোর কথা মতো আমার দেহ মায়া মমতা আছে আজ থেকে আমি অদূরে দিলাম বিসর্জন পাশানি আমি চাই যাবা একটি যাবার বিনিময়ে আমার হাজার হাজার সন্তান মার তোমাকে দিতে হবে না রে বোন ওরে শুনি না তো এমন বেশি যাই সঙ্গে আমার চিরে ফেলবে রে বোন আমি কেমন মেয়ে জাদু বলতে পারিস মাসিমাকে ধারণ করে দিবি এই তো আমার লক্ষ্মী বন্টির মতন কথা তাহলে বিলম্ব করিস না আই বোন আয় আমাকে সাজিয়ে দিবি চল চল সরকার মাসিমা আমার পুত্রদের সুখী ঠাকুর আমার পুত্রদের সুখী আজ প্রভাত হতে না হতে পুত্রগুলো স্বামী যাই পুষ্প চয়ন করতে আমার তো অনেক কাজ হয়ে গেছি ওদেরকে ডেকে খেতে দেবো তুমি বাড়িতে আছো মা আমি তো গৃহে আছি কিন্তু কি যেন আমার বারবার নামটি ধরে রাখে একটি বাড়ি দ্বারটা খুলে রেখি বাইরে এলো ও রে মা তুই আমার চিনতে পারছি না তুমি মারে আমি তোমারে কখনো দেখিনি আমি তোমারে চিনি না ওরে মা আমি হলাম তো ছোট্ট বেলাকার মাসিমা হই রে মা তুমি আমার মাসিমা রে মা আজ তুমি এতদিন পরে এসছো আমার গৃহেতে মাসিমা ওগো মাসিমা বসো মাসিমা বসো আজ বসো বসো আজ মাসিমা আজ বসে কথা কও গো মাসিমা ও তুমি বসে কথা কও মাসিমা কতদিন পরে এসেছি তুমি আমার গৃহেতে আজ বসে মাসিমা বসো রত্ন সিংহাসনে আজ বসো বসো ও মাসিমা বসো বসো ও মাসিমা বসে কথা কও গো মাসিমা বসে কথা কও আজ বসো বসো মাসিমা কত দিনে পরে মাসিমা এলে তুমি আমারি ভবনে বসে কথা কও গো মাসিমা বসে কথা আজ বসে বসিবার আসনে দিলাম
মাসিমার আসনে দিলাম হৃদয় মন্দিরে মাসিমা বসে কথা গো মাসিমা বসে কথা গো আজ বসে বসো গো মাসিমা বসে বসো গো মাসিমা বসে কথা গো মাসিমা বসে কথা গো মাসিমা আজ বসবাস মারে মাসিমা আমার নাতিরা সব কোথায় গেছে আমি দেখতে পাচ্ছি না কেন রে মা? ওগো মাসিমা তুমি আমারই পুত্রদের কথা জিজ্ঞাসা করছো? মা হ্যাঁ জানো মাসিমা জানো আমরা এত দুষ্ট হয়ে গেছি ভাত হইতে না হইতে চলে যাই পুষ্প চয়নে করতে পুষ্প ধানি আজি ওগো মাসিমা তাহলে আমার জামাতাকে দেখতে পাচ্ছি না কেন রে মা? মাসিমা এ তুমি কি বলছো মাসিমা? তোমার এই জামাতা এখানে তুমি কোথায় পাবে? ও তো শিব পূজার ভক্ত শিব পূজা করতে গিয়েছি সেই শিব শম্ভুর মন্দিরে। ভালো কথা রে মা, জামাতা শিব পূজারি শিব পূজা করতে গেছে ঠিক কথা, তুমি কোনো দেবী পূজা করো না মা? মাসিমা এ তুমি কি বলছো মাসিমা? কেন আমি কোনো দেব দেবীর পূজা করব না? আমি সারা জন্মে করে আসছি হরে পার্বতীর পূজা, আর এই যতদিনই বাঁচবো করে যাব হরে পার্বতীর পূজা মাসিমা। মারে আজ একটি দেবী পূজা করতে বলে তুমি করবে সনকা? মাসিমা আরে মা এ তুমি কি বলছো মাসিমা? আজ কোন দেবীর পূজা তুমি করতে বলছো মাসিমা? সেই পূজা করলে আমার গৃহস্থে মঙ্গল হবে মাসিমা। বলো না মাসিমা বলো না, ওই পূজার নামটি আমাকে বলো। সেই দেবী পূজা করলে স্বামী সন্তানের মঙ্গল হবে, রাজ্যবাসীর মঙ্গল হবে। সেই পূজার নাম কি জানিস মা? দেবী রন্ধনে পূজা রে মা। তুমি কোন দেবীর কথা বললে মাসিমা? তুমি কোন দেবীর কথা বলেছো? আজ ওই দেবীর পূজা করলে আমার গৃহস্থে মঙ্গল হবে মাসিমা। হ্যাঁ রে মা। আজ বলো না মাসিমা বলো না, ওই পূজারে কোনোদিনও নাম শুনিনি আমি। আজ বলো মাসিমা বলো এই পূজার বিধানে কি কি লাগে? আজ ওরা দে সব বলে দেবো রে মা। কি কি লাগে গো? ও মাসিমা গো তুমি বলে আমার দাও না গো রাতে কি কি লাগে গো? তুমি বলে আমার দাও না গো রাতে। আমি সব বলে দেবো, চিন্তা করিস না মা। বলো বলো আর প্রথমেতে রাধে বিষণতা, প্রথমেতে রাধে বিষণতা, মায়ের পূজার ভাত ওরা। তাই আরো কি কি লাগে তুমি আমাকে বলে দাও। সব বলে দেবো রে মা। আরো কি কি লাগে গো মাসিমা? আরো কি কি লাগে গো মাসিমা? তুমি বলে দাও দাও না গো। মারে সব বলে দেবো। আর পঞ্চ ব্যঞ্জনাতে বিষণতা, পঞ্চ ব্যঞ্জনাতে বিষণতা, মনেরিয়া সন্দে ওরাতে। মাসিমা আরো কি কি লাগে তুমি বলে দাও। ওই আরো কি কি লাগে গো মাসিমা? আরো কি কি লাগে গো মাসিমা? তুমি বলে আমার দাও না গো। কি কি লাগে গো? তুমি বলে দাও না ও রন্ধ। সব বলে দেবো, চিন্তা করিস না।
করবি পায়ে সোনা দিবি পিঠু করবি পায়ে সোনা দিবি এই মনে দিয়া নন্দে ও নন্দে আরে কি লাগে তুমি বলে দাও তুমি যা যা বলেছ এই পূজার সবই কিছু আমার গৃহস্থে আছে মাসিমা তাই বলছি এই পূজার বিধানে যখন আমার কাছে সবই কিছু আছে ওই দেখা যায় সরোবর ওই সরোবর দিয়ে আমি স্নান করতে চললাম মাসিমা সরোবর দিয়ে স্নান করে এসে শুদ্ধ আচারে করিব আমি দেবীর অরন্ধনে পূজা বেশ মামি তাই যাও এসো মা এসো মারে সরোবর দিয়ে আমি স্নান করি এই মুহূর্তে করিব শুদ্ধ আচারি আমি দেবীর অরন্ধনে পূজা আজ কোনোদিনে তো করিনি আমি এই পূজা গো মাসিমা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি তুমি আমার পাশে বসে বসে তুমি বলে দিও মাসিমা সবাই শঙ্খ অলুরি ধ্বনি করো আজ আমি এই মুহূর্তে রন্ধনে করতে বসিব আজি রন্ধন করে আজি সনকামে বেলেনি গো আজি প্রথমে দিল মা সনকা দিল শঙ্কের ধ্বনি গো আজি রন্ধন করে সনকামে নেনি গো রন্ধন করে আজি প্রথমে দিল মা সনকা প্রথমে দিল সনকা দিল শঙ্কর ধ্বনি গো রন্ধন করে তারে পরিধি রাধে মশনকা তারে বারতে রাধে শনকা ওই না পূজার ভাত গো রন্ধন করে আবার পঞ্চব্যঞ্জন রাধে শনকা পঞ্চব্যঞ্জন রাধে শনকা রাকেশ রাধে গো রন্ধন করে মনেরিয়া নন্দে শনকা মনেরিয়া নন্দে শনকা রন্ধন ওইরা করে গো রন্ধন করে আলু ভাজি কলা ভাজি পটল ওইরা ভাজে গো রন্ধন করে আবার ডাল চচ্চড়ি রাধে শনকা ডাল চচ্চড়ি রাধে শনকা কুমড়া ঘন্ট রাধে গো রন্ধন করে
চিংড়ি দিয়া সানকা গলদা চিংড়ি দিয়া সানকা কুমড়া রান্না করে গো রন্ধন করে আবার বললো ঘন্ট রাধে সানকা রাধে সানকা মাছের মাথা দিয়া গো রন্ধন করে আবার পায়েস করি পিঠা করে পায়েস করি পিঠা করে মনেরিয়া নন্দ গো রন্ধন করে আবার সবশেষে রাধে সানকা সর্বশেষে রাধে সানকা সাতহারি ভাত গো রন্ধন করে আজ কতই কিনা রাধে সানকা কতই কিনা রাধে সানকা মনেরিয়া নন্দ গো রন্ধন করে আবার রন্ধন করে সঙ্গ হইল রন্ধন করে সঙ্গ হইল সবাই সঙ্গ উলধ্বনি করে গো রন্ধন করে আমার সানকা গো শঙ্খ বাজাও মাইরা তোমরা উলধ্বনি দাও না গো শঙ্খ বাজাও ও ওরে মা সোনাকা তোমার দেবী রন্ধন পূজা হয়ে ঠিক কথা রে মা নিশি যে এখনো অনেক বাকি রে মা মাসিমা তাই বলছি মা কিছুক্ষণের জন্য তুমি খাট পালঙ্কে মাঝে নিদ্রায় যাও মা না মাসিমা এ তুমি কি বলছো মাসিমা আমার বাড়িতে তুমি প্রথম এসেছো মাসিমা আজ তুমি তোমার যে বয়স হয়ে গেছে মাসিমা তুমি যাও খাট পালঙ্কের উপরে নিদ্রায় আর আমি চললাম সারা নিশি ধরিয়া রন্ধনে করিয়াছি মাসিমা যদি কুকুরে বিড়াল ঢুকে পড়ি তাহলে সবই কিছুতেই নষ্ট হয়ে যাবে মাসিমা তাই বলছি আমি রন্ধনশালাতে ঘুমিয়ে পড়ি তুমি যাও খাট পালঙ্কের মধ্যে ওরে মা আমার তো বয়স হয়ে গেছে রে মা বেশি মাসিমা বেশ তোমার বয়স হয়ে গেছে তুমি জেগেও থাকবে তাই না মাসিমা আমি বরং যাই খাটে পালঙ্কের উপরে নিদ্রায় তুমি যাও রন্ধনশালাতে নিদ্রায় মাসিমা প্রভাত হয়ে গেলে আমাকে ডাকতে তুমি ভুলো না মাসিমা আমাকে ডাকতে তুমি ভুলো না মাসিমা আমাকে ডাকতে ভুলো না সোনকা তুমি কি ভেবেছ আমি তো সত্যি মাসিমা তাই না আমি তোমার মাসিমা আমি এসেছি তোমার সর্বনাশ করতে সোনকা তুমি যে সারা ধরে দেবী রন্ধনের পূজা করেছিলে ওই সাতারি পান্তার মাঝে দিয়ে যাব আমার মুখের উদ্গায়িত বিষ প্রবাদ শেষে যখন তোমার তো আনন্দে মাঝে মহারাজ খাবে না ওরা সবাই ছাটপাটি করতে পারে যাবে চন্দ্রধর পুত্র সুযোগ জগৎ হয়ে আমার চরণ দেবে ভক্তি পুষ্পাঞ্জলি না কোন কাছে যেতে পারে আমার কাজটি সেরে না আমি সরকার থেকে দিয়ে এখান থেকে চুপি পালিয়ে যাবো
বলি ওরে মা সনকা আর নিদ্রায় যাস না রে মা, ওর মা ওর সনকারে মাসিমা আমার ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বললো রে মা? আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখলাম মাসিমা? রে মা আমি ঘুমিয়ে ঘুমিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি মাসিমা। কি স্বপ্ন দেখেছিস বল না রে মা? এই স্বপ্ন দেখেছি তুমি শুনতে যাও মাসিমা। ওগো মাসিমা, আজ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম মাসিমা। সারা নিশি ধরিয়াছি, সব রন্ধন করিয়াছি আমি। ওই রন্ধন সারাতে কি হয়েছে জানো? ওই রন্ধন সারাতে পেয়ে যাই সর্ব। ওরে মা মাসিমা, সারা ধরে তুমি দেবী রন্ধনে পূজা করেছো, তাই তুমি কুস্বপ্ন দেখেছো মা? না, তুমি চিন্তা করো না মা, না, আমি তোমার মাসিমা বলছি তো, তোমার কোনো ক্ষতি হবে না মা। মাসিমা, শোনো মা, তুমি যে সারা ধরে দেবী রন্ধনে পূজা করেছো, এগুলো প্রথমে কাদের খাবে জানো মা? মাসিমা, প্রথমে খাবে তুমি তোমার 6 পুত্রকে, তারপর তোমার রাজ্যে প্রজাগণ আছে সবাইকে ডেকে খাবে মা। মাসিমা, আর সর্বশেষে তুমি আর জামাতটা খেও মা। মাসিমা, মারে আজ তাহলে আমি আসলাম রে মা। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও মাসিমা, দাঁড়িয়ে যাও। তুমি আমার গৃহস্থে এসেছো প্রথম, কতদিন পরে এসছো তুমি আমার ভবনেতে। আজ ওগো মাসিমা, আজ আমি প্রথমে আমি যেসব রন্ধন করেছি সারা নিশি জাগিয়া, সেই রন্ধন পূজার পান্তা আমি সর্বপ্রথমে কাকে দিতে চাই জানো? তোমাকে দিয়ে খাওয়াতে চাই। কি কথা বললি রে মা? আমি কত কি করে খাবো রে মা? ছোট রে মা, আমি দেবী চরণা পুষ্প করে দিয়ে রে মা, আমি তো কোনোদিন কোনো অন্ন মুখে দিই না রে মা। আমি আবার আসবো রে মা, অন্য সময় আবার তোমার মাসিমা, ওগো মাসিমা রে, আজ তুমি আমার গৃহস্থে এসেছো, মুখে কিছু যদি না দিয়ে চলে যাও তাহলে যে আমার গৃহস্থে অমঙ্গল হবে মাসিমা। আমার গৃহস্থে তো অমঙ্গল হবে মাসিমা। তুমি বলছো যখন মারে আমি আর কিছু বললামই না মাসিমা। বল না রে মা। মাসিমা গো, আবার তুমি আসবে তো মাসিমা? হ্যাঁ রে মা। আমার কথা যেন ভুলে যেও না মাসিমা। ওরে মা সরকা, একই কথা বললি রে মা, আমি যদি তোকে ভুলে যাই রে মা, তুই কিন্তু জীবনে আমাকে ভুলতে পারবি না রে মা। কেন জানিস? কেন মাসিমা, কেন? আমি তোর সত্যি সত্যি মাসিমা হই না, আমার কথা তোর সারা জীবন মনে থাকবে রে মা। আজ আমি আসলাম রে মা। হ্যাঁ রে মা, আবার আসবে তো মাসিমা? মাসিমা আবার আসবে তো মাসিমা? তুমি আবার এসো মাসিমা। তাই তো মাসিমা তো চলে গেছি, আজ অনেক প্রভাত, অনেক বেলাও হয়ে গেছি, আমার গৃহস্থের কার্যক্রম সারা হয়ে গেছি। আজ জানি না আমার পুত্রগণ হিসাব কোথায়। আজ বলেছি মা আমরা পুষ্পচয়নে করতে যাচ্ছি, আজ দেখি এই মুহূর্তে আমি পুত্রগণকে ডেকে আমি খেতে দেব। ওরে কোথায় বাবা হরি ওরে দিদম্বর শান্তি সুন্দরী মদন মোহন, আমরা আসছি মা। খোকা
দেখেছো মা তুমি যখন আমাদের ডেকেছো মা আমরা খেলার সাথে দেরিকে ছেড়ে ছুটতে ছুটতে তোমার কাছে চলে এলাম মা তোমরা যে কথা বলো আমার শুনলেই হাসি পায় কেন জানো আমি তোমাদের ডেকেছি বলি তোমরা খেলার সাথীদের ছেড়ে দিয়ে আসনি কেন জানো আমি ডেকেছি তোমাদের পেটেতে ছোট ছোট ডট মেরেছি আর সেই সময় তোমাদেরকে আমি ডেকে ফেলেছি ওই জন্য খেলার সাথীদের রেখে আমার কাছে ছুটতে ছুটতে চলে এলে মাগো আমা আমাদের খুব খিদে পেয়েছে আমাদেরকে খেতে দাও মা তাই বসে বাবা আজ তো তোমাদের খাওয়ার জন্য আমি ডেকেছি জানো জানো খোকা জানো আমি সারা নিশি জাগিয়া আমি দেবীর অরন্ধনী পূজা করেছি মাগো তুমি সারা নিশি জাগিয়া দেবীর অন্ধন পূজা করেছো সেটি আবার কেমন গো মা এই দেবীর অরন্ধন পূজা করলে কি হয় জানিস খোকা গৃহস্থে মঙ্গল হয় আবার আজ গৃহস্থে শুভ হয় বাবা মাগো বলো বেশ মা বেশ তাহলে আমাদের খুব খিদে পেয়েছে মা তাহলে আমাদের খেতে দাও আমরা বসছি তোমরা বসো আমি এই মুহূর্তে তোমাদের খেতে দেব ঠিক আছে মা ঠিক আছে এ ভাই তাড়াতাড়ি আসো দুষ্টুমি করবি না মা আই তো দুষ্টুমি করছে মা ও মা সে কি মা আই সোনার তলা আবার উপর তলা দিয়েছো খোকা এ তুমি কি বলছো দুজনে কি সবাই আমি সবাইকে দিয়েছি রূপার থালা আচ্ছা মা আজকে স্বর্ণ থালায় ব্যবহার করবে না ঠিক আছে মা ঠিক আছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি আজ শোনো ছোট এই খাওয়ারের সময় যদি দুষ্টুমি করেছো আজ তোমাকে কি করব জানো তোমার দিয়ে তো কোনো বিশ্বাসই নেই তুমি দুষ্টুমি যখন তখন করে ফেলো তাই বলছি তুমি দুষ্টুমি করলে তোমাকে আমি এই রাজবাড়ি থেকেই বাইরে বসিয়ে দিয়ে আসবো কান ধরে বলে টাকা জানো দাদা কর দাদার কর হ্যাঁ আমি বেশি দুষ্টুমি করব ও মা তুমি এই বললে মা সারা নিশি ধরে রন্ধন পূজা করেছে মা দিচ্ছি তো ও মা কিন্তু তুমি একে কি দিচ্ছ একে তো পান্তা ভাত খোকা মাগো ওরে বাচ্চা এই পূজা করলে না সর্ববার প্রথমে খেতে হয় পান্তা ভাত সে কি ওটা মা হলো পূজার পান্তা তোমরা কপালে ঠেকি তোমরা গ্রহণ করো মাগো বাদে বাকি খাবার আমরা হলাম রাজপুত্র আমরা পান্তা ভাত কেমন করে খাবো মা খোকা এ তোমরা কি বলছো আচ্ছা রাজার ছেলে বলি তোমরা রাজপুত্র বলি একদিন তোমরা পান্তা খেতে পারবে না বেশ মা তুমি যখন বলছো মা আজকের পান্তাটা খেয়ে দেখো আচ্ছা ঠিক আছে মা মনে হবে না তোমরা পান্তা ভাত খাচ্ছ ঠিক আছে মা ঠিক আছে কি খাও কপালে ঠিকই নিয়ে যাবে তাই তো মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই দেখ এ বেশি হাত বড় এটা কি হচ্ছে মা তো বলেছে কপালে ঠেকা দেবো মাথায় ঠেকাচ্ছে বাবা দাও বাবা দাও তরকারি দাও ওই হাড়ির মধ্যে সিংহটা এগুলা কি মা সিংহটা হাড়ির মধ্যে সিংহটা এটা হলো নারকেল পিঠা আমাকে তুমি দাও মা এই আচ্ছা। এক পিস খেতে পারে না ইয়ে তুমি একদম মারবে না কিন্তু ভাইকে ও মা আমার ওই কুমড়ো ডালাটা বেশি করে দেবে ওর মধ্যে বড় কচা চিংড়ি আছে মা আমি জানি তো ওই পুরীর মধ্যে আছে কতটা চিংড়ি ওই জন্য কুমড়ো ঘন্ট চাইছো দাও মা দাও এলা এ দাদার মাঝে কি বড় চিংড়ি পড়েছে এলা ওই দে এলা ও মা দাও না মা ভাই ছোট দুষ্টুমি করছো কেন চিংড়ি মাছ পড়েছে আমাকে তো বলতে পারতে তাই না আমি দিয়ে দিতাম কান ধরে বসি দিয়ে সব দিলে এই পচিন চাটা সেইটা দাও কি প্রত্যেকদিন যেটা দেয় সেটা দেয় প্রতিদিন যেটা দিই সেটা দিইনি আমি সেটা কি আমার সেইটা দেবে তো সেই পেট্রোল ভাজা খোকা তুমি বুঝতে পারোনি তাই তো পেট্রোল ভাজা কি গো মা আরে সন্তানের কথা একমাত্র মাই বোঝে ও বলতে চাইছি পটল ভাজা ও পটল ভাজা এ ঠিক করে না করতে পারবে না এবারে পেট্রোল ভাজা পটল ভাজা একদম হাতে মারবে না খোকা
ওটা কি সবসময় বাদ দিয়ে মারে নাকি? ওমা মা তুই তরকারি খেয়েছি না, খুব ঝাল লাগছে, গলাটা কেমন জ্বালা জ্বালা করছে। ওমা মা তুমি এক কাজ করো, তুমি একটু জল দাও না মা। ও তোমরা জল খাবি? ঠিক আছে, আমি তোমাদের জল দেব, এই মুহূর্তে আমি জল দেব। এ হতে পারে না, সারা নিশি যাকে আমি রন্ধন করেছি আমার ঠিক মতো খেয়াল আছে, আমি এই কলসি আত্মে কলসি জল রেখে দিয়েছি, কিন্তু আজ যখন এই আমার খোকার জল চাইলো, আমি যখন কলসি হাত দিলাম এই কলসি শূন্য। কেমন করে হয়? আমি কি খেতে দেবো? আমি আমার পুত্রদের এই মুহূর্তে কি খেতে দেবো? মাগো ও মা, আজ আমি তোমার কাছে খেতে জল চাইলাম মা, তুমি এমন ভাবে নীরবে দাঁড়িয়ে আছো কেন মা? খোকা, আজ কি বলবো খোকারি, আজ জানিস আমি সারা নিশি জাগিয়া আনন্দে আত্মহারা হয়ে আমি রন্ধন করিয়াছি, কিন্তু ঠিক আমার খেয়াল আছে আমি কলসি জল রেখে দিয়েছি না গিয়ে রাখিনি, হয়তো আমার মনে নেই, তাই বলছি ওরে খোকা, তোমরা কয় ভাই মিলে তোমরা পান্তা ভাতে খাও, আর ওই দেখা যায় শনিবারই আমি শনিবার দিয়ে এক কলসি জল নিই, আমি তরাই যাব, তরাই ফিরে আসবো খোকা। মাগো আমি তব মুখ দিয়ে শুনেছিলাম মা, মাগো সন্তানদের খেতে দিয়ে যদি মা কোনোদিন কোনো জল আনতে যায়, তাহলে মাগো গৃহস্থের অমঙ্গল হবে গো মা। তুই ও কথা বলিস না খোকা, ওরে আমি সব ভুলে গেছিলাম বাবা, ওসব কিছুই হবে না, আজ আমারই কোনো উপায় নেই খোকা, আমারই কোনো উপায় নেই, তাই বলছি তোমরা কয় ভাই মিলে খাও, একটু যদি জল তেষ্টা পেয়ে গেছি যখন একটু পান্তার আমারই খেয়ে দাও খোকা, আমি যে নিরুপায় খোকা, আমি এই মুহূর্তে দৌড়ে দৌড়ে যাবো সেই সারে বাড়ি, আমি সারে বাড়ি দিয়ে জল নিয়ে আনি, ওই জল খেয়ে তোমরা যাবে পুষ্প চয়নে করতে, আমি আসছি খোকা, আমি আসছি। জল আনতে রে ভাই, কিন্তু ভাই জল পিপাসার জন্য যে বুকটা ফেটে যায় রে ভাই, আমার 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 গলাটা কেমন জ্বালা জ্বালা করছে রে, আমি যেন আর কথা বলতে পারছি না রে ভাই। ওরে ভাই তুই এক কাজ কর না ভাই, ওই তোর এই পান্তার আমারে আমায় একটু খেতে দে না রে ভাই, দে না ভাই, দে না ভাই। ওরে ভাই তোর এই পান্তার আমানি খাওয়ারের সঙ্গে সঙ্গে আমার বুকটা যে জ্বলে যায় রে ভাই, আমার গলাটা কেমন জ্বালা জ্বালা করছে রে ভাই। ওরে ভাই এই পান্তার আমানি কেমন জ্বালা জ্বালা করছে, এবার বললে ভাই। দাদা আজ আমার কি বলেছে জানো দাদা, আমাদের পান্তা দিয়ে যায়নি দাদা, আমাদের কি দিয়ে জানো দাদা, ভাই আমাদের কি খেতে দিয়ে গেছে রে ভাই, আমাদের বিস্কুট দিয়ে গেছে দাদা, তুই পারলে না পারলে, তুই এমন কথা বলতে পারলি রে ভাই। ওরে ভাই যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে একটু একটু করে লালন পালন করে অনেক বড় করে তুলতে পারে, সেই মা কোনদিন কোনো সন্তানকে বিষ খাওয়াতে পারে না রে ভাই। আরে ভাই তুই মায়ের নামে এমন কত কেন বলি না রে ভাই, তোর খুব লেগেছে
গেছে না, আমি তো কোনোদিন পারবো না রে। তুই মায়ের নামে কটু কথা বলেছিস বলে তাই আমি তোকে মেরেছি। ওরে ভাই আমার মনটা কেমন জ্বালা করছে, একটুবার মাকে ডাক না, একটু জল দিয়ে আয়। আজ হরি হরি আজ হরি হরি আরে ভাই আমার যখন বলিস না রে ভাই। ই বলে পালিয়েছিল মা হয়ে খেতে দিল জলে পিপাসার জন্য তোমার পুত্ররা কেমন হাহাকার করছে গো মা। একটুবারে এসে ডাকো মা, একটু জল দাও না গো মা। ও মা তুমি তো বললে তারাই যাবো তারাই ফিরে আসবো, তাহলে কেন তুমি এমনভাবে বিলম্ব করছো মা? ও মা মা একটু জল দাও না মা, একটু জল দাও, একটু জল দাও। ভাই ভাই এই কথা বলছিস না কেন ভাই? ভাই ভাই তুই কোথায় ভাই? ভাই 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 তুই কথা বলছিস না কেন ভাই? ভাই 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 কেন তুই এমন ভাবে ধুলাই লুটিয়ে পড়েছিস? ভাই ফোনে কেন অপেক্ষা কর, দেখবি মা জল নিয়ে আসবে। এই জল খেলে আমরা সবাই এইখানে আমার চুমটি করে আছিস, একবার কথা বল ভাই। একবার আমাকে দাদা দাদা বলে ডাক না, একবার আমাকে দাদা বলে ডাক। আমি বুঝেছি রে ভাই, বুঝেছি তুই আমার উপরে অভিমান করেছিস। আমি তোকে মেরেছি বলে তুই আমার উপরে অভিমান করেছিস। অভিমান করে থাকিস না রে ভাই। দেখ ভাই আমি তো যে করে দিলাম, আর করে দিলাম তোকে মারবো না, আর করে দিন তোকে মারবো না। তোর মিষ্টি মুখে একটিবার আমাকে দাদা দাদা বলে ডাক না, একটিবার ডাক না ভাই, একটিবার ডাক না ভাই।
যেন আর শ্বাস নিতে পারছি না, আমি আর কথা বলতে পারছি না গো। আমি মনে হয় হারিয়ে যাবো গো, আমি মনে হয় আর বাঁচবো না। ওই তো ওই নিয়তি যেন আমাকে তো বাচ্চা দিয়ে ডাকছে গো। মা তুমি তোরাই এসে না মা, একটিবার ফিরে আসো না মা, একটিবার ফিরে আসো না মা। ডাকছে নিয়তি, আমি মাগো মায়ার বাঁধন ছিন্ন করে চলেছি, তাই তো সেথা মায়ার বাঁধন ছিন্ন করে চলেছি, তাই তো শেখা। এই মায়ের বাঁধন ছেড়ে আমি অনেক দূর হারিয়ে যাব, আর কোনোদিন আমি তোমাকে মা বলে রাখতে পারবো না, আর কোনোদিন তুমি আমাকে খোকা বলে রাখতে পারবে না। কেন জানো তো মা? আমি মাগো অসহায়, মায়ের বাঁধন ছিন্ন করে, মায়ের বাঁধন ছিন্ন করে চলেছি, তাই তো শেখা, চলেছি তাই তো শেখা। এভাবে কি সবই ভাবা যায়, যে জননী গর্ভ ধরে সে কেমন বিষ খেতে যায়। এভাবে কি সবই ভাবা যায়, যে জননী গর্ভ ধরে সে কেমন বিষ খেতে যায়। খেয়ে গেল দিন বুঝি, খেয়ে গেল দিন বুঝি, কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া তোমার সব কিছু তছনছ করে দিয়ে চলে গেল। আর কোনোদিন আমরা তোমাকে মা বলে ডাকতে পারবো না, আর কোনোদিন তোমার মুখে আমাদেরকে খোকা বলে ডাকতে পারবো না। কেন জানো তো মা? ডাকছে নিয়তি, আমি মাগো মায়ের বাঁধন ছিন্ন করে, মায়ের বাঁধন ছিন্ন করে চলেছি, তাই তো শেখা, চলেছি তাই তো শেখা, চলেছি তাই তো শেখা। ডাকছে
আমি আমি আর কথা বলতে পারছি না কেন? আমার আমার পায়ের গোড়াটা যেন একটু করে যেন মাটি সরে লাগলো। আমার চোখের সামনে থেকে যেন কোনো অন্ধকারে নেমে যায় গো। আমি আর কথা বলতে পারছি না কেন? চিরবিদায় আমার রাজ্যবাসী, চিরবিদায় আমার এই খেলার সাথী, চিরবিদায় আমার পিতা।